সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ১,২৫,০০০-এর কাছে চলে গেছে। কিন্তু সোনার দাম হঠাৎ করে এত বাড়ছে কেন? চলুন ১ মিনিটে তার কারণটাকে জেনে নিই। দেখুন, সোনার দাম বাড়ার প্রথম কারণ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ। এর জন্য গোটা বিশ্বে একটি অস্থিরতা চলছে। তাই জন্য গোটা বিশ্বের যে সমস্ত স্টক মার্কেটগুলো রয়েছে, যেখানে ইনভেস্টররা ইনভেস্ট করত, কিন্তু সেই সমস্ত স্টক মার্কেটগুলো এখন আর সেরকম পারফর্ম করতে পারছে না, তারা সেরকম রিটার্ন দিতে পারছে না। তো তাই জন্য ইনভেস্টররা কি করছে না, সোনাকে তারা একটা ইনভেস্টের মাধ্যম বা সেখানে তারা তাদের সমস্ত টাকাগুলোকে ইনভেস্ট করছে, লগ্নি করছে, যাতে তারা আরো বেটার রিটার্ন পায়। এবং বাস্তবে হচ্ছেও তাই। বর্তমানে দেখা যাচ্ছে গোল্ডের রিটার্ন আমাদের ভারতের নিফটি 50 রিটার্নের থেকে অনেক বেশি দিচ্ছে। এছাড়া সেকেন্ড কারণ কি রয়েছে না, সেকেন্ড বর্তমানে যেটা চলছে, ইউএস গভর্নমেন্টের শাটডাউন। আমাদের ইন্ডিয়াতে এরকম গভর্নমেন্ট শাটডাউন হয় না, কিন্তু ইউএসএ এরকম গভর্নমেন্ট শাটডাউন হতে পারে। তো সেখানে এখন এরকম গভর্নমেন্ট শাটডাউন চলছে। তো এজন্য ইউএসএ শুধুমাত্র দরকারি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো ছাড়া আর বাকি অন্যান্য সমস্ত কিছু সেখানে ইউএসএ এর মধ্যে বন্ধ রয়েছে। আচ্ছা, আর থার্ড পয়েন্ট হলো, বর্তমানে চায়নার যে হেড ব্যাংক রয়েছে, ভারতের যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তেমনি চায়নার ক্ষেত্রে রয়েছে পিপলস ব্যাংক। এবং সেই পিপলস ব্যাংক বর্তমানে কি করছে, প্রচুর পরিমাণে সোনা কিনছে, তারা সোনা মজুত করছে। কেন? কারণ তারা আমেরিকার ডলারের উপর থেকে নির্ভরতা সরাতে চাইছে। এবং শুধুমাত্র চায়না নয়, বর্তমানে ভারত, তুর্কি, এছাড়া পোল্যান্ড, এই সমস্ত দেশেরও বর্তমানে তাদের সোনার ভান্ডারের মজুদ বাড়াচ্ছে। এবং তারা কি করছে না, ডলারের উপর থেকে নির্ভরতা কমাচ্ছে। ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, আগে ভারতের যে ফরেন রিজার্ভ থাকতো, সেই রিজার্ভের মধ্যে 8%-এর কাছাকাছি সোনা থাকতো, কিন্তু বর্তমানে সেটিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে 11% এবং ভবিষ্যতে সেটিকে আরও বাড়ানো হচ্ছে। তো এই সমস্ত কারণের জন্যই বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম এত বাড়ছে।